পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। রবিবার সকালে ধনিরহাট এলাকায় একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহটি ভাসতে দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতে এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাফিজ সাদিকুল ইসলাম জানিয়েছেন, এখানে সে দেখলাম আমরা তো সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে বাজারে আমরা আছি, সবাই এদিক ওদিক ঘোরাফেরা করছি। তো আমার একজন চাচাতো ভাই শুনলাম নাকি ওই বাজারে এসে বাথরুমের জন্য এসেছিল। সে হঠাৎ দেখছে যে একজন মানুষকে মেরে ফেলে দিয়েছে। ওইদিকে গিয়ে চিল্লা আল্লাহ শুরু করেছে যে একজন মানুষ এখানে মেরে ফেলে দিয়েছে। তো আমরা এসে দেখলাম, দেখার পরে এই যে আমাদের এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে জানি না এই ভারসাম্যহীন ব্যক্তি, আমরা যেটা চিনতে পারলাম কয়েকদিন আগে আমাদের বাজারে ঘোরাফেরা করছিল। মনে হয় রাত্রেবেলায় এদিকে এসেছিল। আমি আবার দুদিন আগে দেখেছিলাম যে রাত্রেবেলায় এদিকে দৌড়াদৌড়ি করছিল। তো এসে দেখলাম যে ওই ভারসাম্যহীন ব্যক্তি এখানে জলে ডুবে মারা গেছে। কবে মারা গেছে সেটা সঠিক বলা যাচ্ছে না, কোথায় বাড়ি সেটাও আমরা বলতে পারছি না। এখন আমাদের লালবাজার ফাঁড়ির পুলিশ প্রশাসন এসেছে, ওনারা এখন দেখবে ব্যাপারটা। নাম পরিচয় এখনো জানি না না। এর আগে যখন ও আমাদের বাজারে ঘোরাফেরা করছিল তখন ও এটুকু বলছিল যে আমার নাম হচ্ছে ইরফান। শুধু ইরফান কথাটা বলছিল, বাকি বাবার নাম গ্রামের নাম কিছু বলতে পারছিল। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে এটা আমাদের ধনিরহাট গ্রাম, এবং আমাদের ধনিরহাটে যে ঈদগাহ মাঠ আছে, আমতলার যে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের পূর্ব পাশে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।